কেমন জান্নাত। ও চরবর্দন গাছার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবা। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা দুটো কাজ করবে, আর দুইটো কাজ করলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবে। ওই জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও দুইটা কাজ করার দরকার আছে না? না, এই দুইটা কাজ আমি বলে যাব। কি কাজ করলে জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়, এই দুইটা কাজের ব্যাপারে আজকের আলোচনা। ও চরবর্দন গাছের যুবক, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজ সকাল নেই। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুর খবর চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল এসে হাজির হয়ে যেতে পারে। যদি মালাকাল মাউত চলে আসে আর কোনো সুযোগ পাইবা না, সুযোগ পাইবা না, জাহান্নাম থেকে বাঁচার উপায় পাইবা না। কোরআনের ময়দানে চলে আসো, জান্নাতের বাগানে বসো, দুইটা আমলের কথা শুনে যাও, দুইটা কাজের কথা শুনে যাও, যেই দুইটা কাজ করলে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। বলি না সুবহানাল্লাহ। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনার পর ঈমানের আল্লাহ পরীক্ষা নেবেন। ঈমানের পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যে পরীক্ষা নেবেন সে কথাও কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন, লোকেরা কি মনে করেছে আমি ঈমান এনেছি, কেবলমাত্র এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? লোকেরা কি এটাই মনে করেছে? না না না। আল্লাহ পরবর্তীতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইয়ালামাল্লাযীনা সাদাকু فَلْيَعْلَمَنَّ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ পরবর্তীতে বলেন, অথচ আমি তাদের পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। তাদের যে পূর্ববর্তী ছিল কাউকে আমি পরীক্ষা থেকে অব্যাহতি দেই নাই। আমি মূসা পয়গম্বরকে পরীক্ষা নিয়েছি, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা নিয়েছি। কত কঠিন পরীক্ষা! হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছি বলে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ছিঁড়ে ফেলেছে। এমন জটিল পরীক্ষা আমি আল্লাহ আমার গোলামদের নিয়েছি। চিল্লা বলি না আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করবেন। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ
والثمرات وبشر الصابرين আল্লাহ বললেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। পাঁচটা জিনিস দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। কয়টা জিনিস? আল্লাহ বললেন মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়ে আমার বান্দারে পরীক্ষা করব। কিসের ভয়? আমি আল্লাহ ভয়। কোন ভয়? বলে এমন ভয়, হক কথা, হক পথে চলতে গেলে মানুষের অনেক নির্যাতন নিপীড়নের ভয়। এটা কি হয় নাই? সঠিক কথা, কোরআনের কথা যদি কেউ বলতে গেছে সাথে সাথে ডাইরেক্ট বাধা এসেছে। এমনকি জেলখানার মধ্যে বছরের পর বছর কাটাইতে হয়েছে। চিল্লা কোন ঠিক কিনা? বিচার করতে গেছে, বিচারালয় বিচারক সঠিক রায় দিয়েছে, তার জন্য তার ভয়, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ভয় কি আছে না নাই? কেমন ভয়! ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ফকিহ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করা হয়। তার অপরাধ সঠিক কথাগুলো সে কলম দ্বারা লেখালেখি করে। বাদশাহ ডাক দিয়ে বলে, ও আবু হানিফা, আবু হানিফা রে, তোর কলম যদি আমার কথা মতে না চলে, যদি তোর আল্লাহর কথায় তোর কলম চালাস, তাহলে তোর জেলখানার মধ্যে পুরে রাখবো। শুধু জেলখানার মধ্যে পুরে রাখবো না, জেলখানার মধ্যে বন্দি করে তোকে নির্যাতন নিপীড়ন চালাবো। কত ভয়! কিন্তু এত ভয়ের পরেও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়, আবু হানিফা, জেলখানার মধ্যে থাকো, তোমার কি কষ্ট হয় না? জেলখানার ভিতরে তোমাকে খেতে দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, তোমার কি কষ্ট হয় না? আবু হানিফা প্রশ্নের উত্তরে বলেন, না, আমি ইসলামের জন্য, আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিব। আমার বিন্দু মাত্র কষ্ট হয় না, হয় না, হয় না। চিল্লা বলেন আল্লাহু আকবার। বলে কেন কষ্ট হয় না? বলে এই সব বিষয়ে আমার কোনো কষ্ট হয় না, তার কারণ আমার জীবন ক্ষণস্থায়ী, কখন না জানি মালাকুল মউত নিয়ে যাবে, আমাকে মরতে তো হবে। কিন্তু আমি যদি ইমানি হালতে মরতে পারি, ইমানি পরীক্ষায় পাশ করিয়া ওই কবরে যাইতে পারি, তাহলে আমার জীবনটা হবে সফল কাম, আখিরাতের জিন্দেগিটা হবে সুন্দর, আমার কোনো রকমের কষ্ট হয় না। কিন্তু মাঝে মধ্যে একটু কষ্ট হয়। বলে কি কষ্ট তোমার হয়? বলে আমার একজন বৃদ্ধ মা, আমার মাকে আমার সামনে আনা হয়, আমার মাকে আমার সামনে এনে আমারে আঘাত করা হয়, আমার শরীরে প্রহার করা হয়, আমার শরীর থেকে রক্ত বাহির হয়। আমি যখন আমার মার চেহারার দিকে তাকাই, মার চোখ দিয়ে দর 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 করে পানি পড়তে থাকে। আমি যখন আমার মার চেহারার দিকে তাকাই, আমার বৃদ্ধ মার কান্নার চোখের পানি দেখে আমি একটু কষ্ট পাই। ওরা আমার মাকে আমার সামনে এই জন্য আনে যাতে করে মার মনটা নরম হয়। এই কষ্ট দেখিয়া মা যেন ওই আদার সাইড থেকে বলে, আবু হানিফা রে, ও আবু হানিফা, বেঈমানদের সাথে একমত হয়ে যা। কিন্তু না না না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা আমাকে ডেকে বলে, ও আবু হানিফা রে, তোর যদি জীবন চলেও যায়, হাজার টুকরা করা হয়, আল্লাহর পথে থাকবি, বেঈমানদের সাথে একমত হবি না। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ?
ওই যুবকেরা তোমরা এখানে আসো, কাজ তো এখন হয়ে গেছে, অল্প কিছু সময় তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করব। যুবক, যত চিন্তা করো কোনো চিন্তা করে লাভ নাই। কোরআনের ময়দানে বসলেই লাভ। একটা করে অক্ষর পড়লে 10টা করে নেকি। কি করবা? বাইরে গিয়ে মোবাইল টেপা ছাড়া তো আর কোনো কাজ নাই। ও যুবক, তোমার জীবনটা যদি কোরআনে রঙিন করতে চাও, কোরআনের মাজমায় বসার দরকার আছে না নাই? ও যুবক ভাই, গানের মাজমা হলে রাতের 1টা নয় 2টা পর্যন্ত দাঁড়া দাঁড়া কচিতের মধ্যে কষ্ট করে থাকে, চিল্লা কোন ঠিক কিনা? আর কোরআনের ময়দান আসতে তোমার ভালো লাগে না, তাহলে মনে করবা তোমার হেদায়েত কপালে নাই, তোমার নসিবে হেদায়েত আসে নাই। কোরআনের ময়দানে কিন্তু সবাই বসতে পারে না, একমাত্র জান্নাতি মানুষ ছাড়া, চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামদেরকে কোরআনের ময়দানে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষায় পাশ করে আল্লাহর জান্নাতে যাওয়ার মেহমান বানায় দাও। সকলে বলি আমিন। আল্লাহ পরীক্ষা নেবেন ভয়, মিনাল খৌফ, 1 নাম্বার ভয়। হক কথা বলতে গেলে ভয়, হক বিচার করতে গেলে ভয়, হক কথা সমাজে বলতে গেলেও সমাজের মানুষ হেয় প্রতিপন্ন করে, ঠিক কিনা? যদি হকের পথে চলে, অনেকেই বলে হ্যাঁ মোল্লা হয়ে গেছে, মুন্সি হয়ে গেছে, কথা গান ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আল্লাহর নবী সাহাবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, কত জটিল পরীক্ষা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? ওমরের মতো একজন মানুষ যিনি অর্ধ জাহান শাসন করতেন। আমাদের অনেকেই মনে করি আলেমেরা কি আবার দেশ শাসন করতে পারবে, আলেমেরা কি আবার সমাজ পরিচালনা করতে পারবে? না না না, অনেকেই মনে করি আলেমদের জ্ঞান নাই, মেধা নাই, যোগ্যতা নাই। আলেমদের জ্ঞান তো এত জ্ঞান, যাদের কোরআনের জ্ঞান রয়েছে, দুনিয়ার সকল বুদ্ধিজীবীদের বুদ্ধির যেখানে শেষ, ওইখান থেকে আলেমদের বুদ্ধির শুরু, চিল্লা কোন ঠিক কিনা? এক রাজা তার উজিরে ডাক দেয়া কয়, উজির এদিকে আয়, তোর বুদ্ধি বেশি নাকি ওই যে মাদ্রাসার হুজুরের বুদ্ধি বেশি? কয় রাজা মশাই এটা কথা কইলেন, আমার বুদ্ধি বেশি না হইলে কি আমারে উজির বানাইতেন? ওই হুজুরই তো উজির বানাইতেন। কয় তোর কথায় যুক্তি আছে। কি আছে? আচ্ছা, পুকুরের পাশ দিয়ে হাঁটতেছে, কি দিয়ে? ডাক দিয়ে বলে তোর বুদ্ধি একটু পরীক্ষা করে দেখি। রাজা মশাই উজিরে প্রশ্ন করে, বলতো দেখি এই পুকুরের ভিতরে কয় গ্লাস পানি আছে? কয় গ্লাস পানি আছে মাপা যায়? উজিরে কয়, রাজা মশাই কঠিন প্রশ্ন আপনি করলেন, এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেও পারবেন না। উজিরের কথা শুনে রাজা আমি পারি আর না পারি, তুই পারিস কিনা কহ। কয় যে রাজামশাই এটা তো আমি পারি না, এত কঠিন প্রশ্ন পারবো না। পাশ দিয়ে যাচ্ছে একটা মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ বুকে নিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআনের দাম আছে না নাই? কোরআনের হাফেজের দাম আছে না নাই? আওয়াজ দিতে হবে মুসলমান। বাংলাদেশের কোরআনের হাফেজরা বিশ্ব রেকর্ড করেছে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে উঁচু করে তুলেছে, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের হাফেজদের দাম আছে না নাই? এই কোরআনের হাফেজ যাচ্ছে কোরআন শরীফ বুকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চা। রাজামশাই ডাক দেয়, এদিকে আয়। জি রাজামশাই কি বলে? তোমার হুজুরের একটা প্রশ্ন করবা। বলে কি প্রশ্ন? বলে এই পুকুরের ভিতরে কয় গ্লাস পানি আছে, এই প্রশ্নটা যা করবা তোমার হুজুরে। ছাত্র বলে যে রাজামশাই এত সহজ প্রশ্ন আবার হুজুরে করা লাগবে? সুবহানাল্লাহ। কয় আশ্চর্য ব্যাপার, এটা কোন গুডাউনের মাল? ছোট্ট একটা বাচ্চা, আমি পারি না, আবার উজির পারে না, সে বলে নাকি যে হুজুরে করা লাগবে না, আমি পারবো। ডাক দেয়, আয় বাবা এদিকে আয়। বুকের মধ্যে জড়ায় নিছে রাজা মশাই। ডাক দেয় বলে, বাবা আমি পারি না, আমার উজিরে পারে না, তুই কেমনে পারবি বল তো বাবা বল। কয় রাজা মশাই আপনি আগে ঠিক করেন আপনার গ্লাসটা কত বড় হবে।
সুবহানাল্লাহ কান্না কে যখন কইছে গ্লাসটা কত বড় হইব, রাজা তো সর্বনাশ, এটা কোন গুডাউনের মাল? হুজুরগার বলে বুদ্ধি নাই, এই ছোট্ট বাচ্চার সেই মেজা ডাক দেখা রাজা বসায়, যদি তোমার গ্লাসটা পুকুরের সমান হয় তাহলে তো 1 গ্লাস পানি হইব, যদি পুকুরের অর্ধেক হয় 2 গ্লাস, পুকুরের 3 ভাগের 1 ভাগ হলে 3 গ্লাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গ্লাস। এই কথা শুই না রাজা আর সহ্য মেরে গেছে, সর্বনাশ, এটা কোন গুডাউনের মাল? সুবহানাল্লাহ কান্না কে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলেমদের বুদ্ধি দুনিয়ার সকল বুদ্ধিজীবীদের বুদ্ধির যেখানে শেষ, ওইখান থেকে আলেমদের বুদ্ধির শুরু। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে ওমর রাষ্ট্র পরিচালনা করেন, অর্ধেক জাহান তিনি শাসন করতেন। তিনি যখন শাসন করেছেন কেউ না খেয়ে থাকেন নাই। যদি কোথাও কোনো রকমের ভাবে অসুবিধা হইতো, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করছে গো, রাত্রি বেলায় ঘুরে ঘুরে দেখছে কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। এমন শাসক আমাদের দেশে দরকার আছে না নাই? এমন শাসক কই পাইবেন? আবু বকর, ওমর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চিল্লা কোন ঠিক কিনা? প্রজার দুঃখে তাদের মুখে, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। চিল্লা কোন ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার, হযরতে ওমর রাষ্ট্র পরিচালনা করেন অর্ধেক রাজ্য। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ? ওমরের মতো শাসক আমাদের বাংলাদেশে দরকার আছে না না? ওমর এমন একজন শাসক, যেই শাসক দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করেছেন, রাত্রি বেলায় ঘুরে ঘুরে দেখছেন কে খাইছে আর কে না খাইছে। আর আমার দেশের শাসকেরা দিনের বেলায় যাইয়া ডাকাতি করে, রাতের বেলায় চুরি করে। কথা খাই না কে? আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? তার কারণ দেখা যায় মেম্বারের কাছে যে কয় টাকার গম চলে আসে, গমের হিসাব এতিম আর মিসকিনদের কাছে যায় না। গমগুলো যদিও কিছু যায়, বলে কাট করা লাগবে 500 টাকা দাও, 2000 টাকা দাও বয়স্ক ভাতার জন্য, 3000 টাকা দাও। আদতে সরকারিভাবে চালানোর কোনো খরচ নাই। এটা হলো চুরি করে, চুরি করে, চুরি করে। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? যদি আলেমদেরকে এই জায়গায় বসানো যায়, যদি কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের যদি এই জায়গার মধ্যে বসানো হয়, তাহলে কোনোদিনও চুরি হবে না, চুরি হবে না। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হযরতে ওমর গভীর রজনী গিরিপথ দিয়ে হাঁটে, গিরিপথের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে একটা যুবতী নারী হাঁটা চলা করতেছে। সামনে দাঁড়িয়ে গেলেন, ডাকতে বললেন মা। আল্লাহু আকবার। মা বলে ডাক দেয়। মা বলে ডাক দেওয়ার পর মেয়েটা বলে কে আপনি? বলে আমি এক পথিক। সুবহানাল্লাহ।
ওমর নিজের পরিচয় দেয় না, ডাকতে বলে আমি হলাম একজন পথিক। তুমি কি এখানে কি করতেছো, কি তোমার অবস্থান, কি তোমার পরিচয়? ডাকতে বলতেছ পথিক, আমি তোমারে বলবো না, আমার কিছু মনের কথা রয়েছে, আমি কিছু কথা বলার জন্য আসছি অর্ধজাহানের খলিফা হযরত ওমরের কাছে। ওমর নিজের ব্যাপারে একটু জনগণের মতামত নিতেছেন যে ওমরের ব্যাপারে মানুষের ধারণাটা কি একটু নেই। ডাকতে বললেন ও মা, তুমি কারে খুঁজতেছো? ওমর তো রাজ দরবারে থাকবে, রাজ সিংহাসনের মধ্যে, ওমরের কি ঠেকা পড়ছে তোমার কাছে আসা? সুবহানাল্লাহ। ডাকতে বলে পথিক, তুমি তো বুঝবা না, যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হয়, যখন কোরআন রাষ্ট্রের সংবিধান হয়, ওই প্রজাদেরকে রাজাকে খুঁজতে যেতে হয় না, রাজাই প্রজাদের খুঁজতে আসে। ডাকতে বললেন ও মা, মা গো, এই যে সামনে তাকা দেখো, তোমার সামনে হযরত ওমর দাঁড়ানো আছে, কি বলবা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা ডাকতে বলে ওমর, ও অর্ধজাহানের খলিফা, আমি হলাম রোম সম্রাট কাইসারের নাতনি, আমি 6 বছর বয়সে ঈমান আনছি, 6 বছর বয়সে ঈমান আনছি, 12 বছর জেলখানার মধ্যে কাটাইছি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কেমন ছিল জীবন তাদের? কিরকম জীবন? 6 বছর বয়সের শিশুটা ঈমান আনার পর 12 বছর জেলখানায় কাটছে, এখনো ঈমান থেকে সরে যায় নাই। এ কেমন ঈমানদার? এর চাইতে বড় ঈমানদার আর পাওয়া যায় না। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এবার মেয়েটা ডাকতে বলে, হে ওমর, আমার দাদা আমাকে বন্দি করে রেখেছিল ঈমান আনার অপরাধে, 12 বছর জেল খাটছি। আর এই জেলখানা থেকে যখন মুসলিমরা, আপনারা যখন এই রোম পারস্যকে জয় করলেন, এই রোম পারস্য জয় করার কারণে সব কয়েদিদেরকে উন্মুক্ত করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আর ছেড়ে দেওয়ার কারণে সব কয়েদিরা তার মার কাছে চলে গেছে, বাবার কাছে চলে গেছে। কিন্তু আমি এমন এক হতভাগিনী নারী, যার কারণে আমার আপন বলতে কেউ মুসলমান নাই, সবাই বিধর্মী, সবাই খ্রিস্টান, আমার আপন বলতে কেউ মুসলমান নাই। আমি আমার বাবার কাছে যাইতে পারি নাই, আমার মার কাছে যাইতে পারি নাই, আমার দাদার কাছে যাইতে পারি নাই, আমি কোথাও যেতে পারি নাই। এই জন্য আপনার দরবারে এসেছি। হে ওমর, আমাকে একটু যদি আশ্রয় দিতেন, আমি আপনার কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর জবাব দেয়, মা, ও মা, ইসলাম শুধু নারীর আশ্রয় নয়, ইসলাম দিয়েছে নারীর অধিকার। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ইসলাম নারীর অধিকার দিয়েছে। তুমি 6 বছর বয়সে ঈমান আনছো, 12 বছর জেলখানার মধ্যে থাকছো, তোমার বয়স এখন 18 হয়ে গেছে। ও মা, তোমার 1 নম্বর অধিকার এখন তোমাকে একটা বিয়ে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও মা, আমার সন্তান নাম হলো আব্দুল্লাহ, 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের হাফেজ আমার আব্দুল্লাহর সাথে তোমাকে বিয়ে দিয়া আমার ঘরের মধ্যে তোমার অধিকার দিতে চাই। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হযরত ওমরের মতো মানুষ একটা নও মুসলিমকে বেটার বউ বানাইব, এতে মেয়েটা খুশি না বেজার?
খুশি তো হওয়ার কথা ছিল, কিন্তু না না না, মেয়েটা ডাক দিয়ে কয় আমার, আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। একটা অর্ধ জাহানের বাদশার সামনে তার কথা অমান্য করা এবং নিজের ওপিনিয়ন জানানো, এটা একমাত্র ইসলামী শাসনেই সম্ভব, অন্য কোন শাসনে সম্ভব নয়। হযরত ওমর ডাক দেয়া কয় মা, আমার ছেলে বলে কথা নয়, আমার আব্দুল্লাহ অনেক ভদ্র, আব্দুল্লাহ অনেক সভ্য, আব্দুল্লাহর মতো মানুষ খুঁজে তুমি পাইবা না। কয় না 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 হে ওমর, আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে একজনকেই করব, যিনি হলেন রাসূলুল্লাহর নাতি হযরতে হুসাইন। হযরত ওমর ডাকতে বলে মা, ও মা, তোমার মতো যে ইমানদার, যে 6 বছর বয়সে ঈমান আনার পর 12 বছর জেলখানার মধ্যে কাটায় এখনো ঈমান ছেড়ে দাও নাই, তোমার মতো ঈমানদারদের জন্য, তোমার মতো ঈমানদার নারীর জন্য হুসাইনি যোগ্য পাত্র। আল্লাহু আকবার বলি। হযরত ওমর কিন্তু বলতে পারতেন, ওই মেয়ে কেন তুমি রাজি হইবা না, আমার ছেলেকে বিয়ে করতে হবে, কিন্তু না না না, তিনি কি বললেন, ও মা, তোমার মতো যোগ্য মানুষের যোগ্য স্বামী হুসাইনি হতে পারে, কিন্তু সে তোমাকে বিয়ে করবে কিনা জানি না, জানি না। তবে ও মা, তুমি জেনে রাখো, আজকে আমি তোমার বিয়ের ঘটক হয়ে গেলাম। ঘটক যদি ওমর হয়, বিয়েটা কেমন হয়? ঘটক যত দামি হয়, বিয়াটা তত দামি হয়। ফার্স্ট ক্লাস ঘটকের ফার্স্ট ক্লাস পাত্র পাত্রী, থার্ড ক্লাস ঘটকের থার্ড ক্লাস পাত্র পাত্রী হয়। হযরত ওমর হইল ঘটক। হযরত ওমর মেয়েটাকে বাড়িতে নিয়ে গেলেন, একটু আশ্রয় দিয়া দৌড় দিয়া চলে গেছেন হলো কার বাড়ি? হযরত আলীর ছেলেই তো হযরতে হুসাইন। আলীর বাড়ির দরজায় যাইয়া ভিখারিরা যেমন ভিক্ষা করার জন্য আরবি ভাষায় এরকম বলে আরবে, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। এইরকম যখন ভিখারির আয়াত তেলাওয়াত করে, ভিতর থেকে হযরতে আলী চিন্তা করে, কি ব্যাপার, ভরা দুপুর বেলা ভিখারি কোথায় থেকে আসলো? দরজাটা খুলে দিয়ে দেখে, না না না, এ তো কোনো ভিখারি নয়, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দরজার সামনে দাঁড়ানো। হযরত আলী ডাক দেয়া কয়, ওমর, ওমর তো জাহানের খলিফা, গরিবের বাড়ি হাতির পাড়া সময় কেন? ডাকতে বলো, আলী রে, তোর কপাল লাইগা গেছে রে আলী, তোর কপাল লাইগা গেছে। চিল্লা বলি না আল্লাহু আকবার। তোর কপালটা লাইগা গেছে রে আলী। কি হয়েছে, কি হয়েছে? বলে, তোমার ছেলে হুসাইনের জন্য একটা পাত্রী পাওয়া গেছে। সুবহানাল্লাহ। বলে, পাত্রীর যোগ্যতা কি, তার কোয়ালিফিকেশন কি? ডাকদা বলে, পাত্রীর যোগ্যতা 6 বছর বয়সে ঈমান আনছে, 12 বছর জেলখানার মধ্যে জীবন কাটাইছে, কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই, ঈমান ছেড়ে দেয় নাই, এমন একটা যোগ্য পাত্রী পাওয়া গেছে। হযরত আলী আনন্দিত হয়ে গেছে, ডাকদা কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এমন একটা ভালো পাত্রীর সন্ধান করতেছিলাম। চিল্লা বলা যাবে কিনা আল্লাহু আকবার। এমন ভালো পাত্রী যেহেতু পেয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমর আর হযরত আলী কোলাকুলি শুরু করে দিছে, একজন আর একজন আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইতি মুহূর্তে হযরত হুসাইন দৌড় দেয়, এসে কয়, বাবা, কি ব্যাপার, এত আনন্দ কিসের, কিসের জন্য এত হাসাহাসি, বুঝতে তো পারলাম না। ডাক দিয়ে কয়, বাবা, তোর
জন্য একটা পাত্রী পাওয়া গেছে। বলে কেমন সেই পাত্রী, তার যোগ্যতাটা কি? বলে পাত্রীর যোগ্যতাটা হলো 6 বছর বয়সে ঈমান আনছে, 12 বছর জেলখানার মধ্যে কাটাইছে, এখন ঈমান ছেড়ে দেয় নাই। হযরত হুসাইন ডাক দিয়ে কয়, বাবা আপনি রাগ করিবেন না, আমি যেমন তেমন নারীকে বিয়ে করতে পারবো না, আমি এমন একজন নারীকে বিয়ে করব যেই নারী আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। হযরতে ওমর মন খারাপ করে ফেলছেন, হযরত আলীও মনটা খারাপ করে ফেলছেন। কি ব্যাপার, এত যোগ্যতা সম্পন্ন মেয়ে থাকার পর আবার কিসের প্রশ্ন করা লাগবে? আর হুসাইন যদি প্রশ্ন করে, সে যেমন প্রশ্ন করবে আল্লাহর রাসূলই তার সাথে পেরে ওঠে না। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হযরত হুসাইনের মতো বুদ্ধিমত্তা, হযরত হুসাইনের মতো জ্ঞানবান, আর হযরত হুসাইন যে প্রশ্ন করবে সহজ কোনো প্রশ্ন নয়, জটিল প্রশ্ন যদি মেয়েটা না পারে, এত সুন্দর একটা মেয়ে হাতছাড়া হয়ে যাবে। কিন্তু হুসাইন ডাকতে কয়, না বাবা মন খারাপ করিয়েন না, আপনি মন খারাপ করলে চলবে না। আমি 3টা প্রশ্ন যাকে করব যদি উত্তর দিতে পারে তাহলেই আমি তাকে বিয়ে করব, নচেত আমি বিয়ে করব না। হযরত হুসাইন প্রশ্ন করবে, হযরত ওমর দৌড় দিয়ে চলে যায়, বাড়িতে গিয়ে বলে, মা তুমি আমার ছেলেকে বিয়ে করো, কোনো প্রশ্ন করা লাগবে না, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমার ছেলেকে বিয়ে করো। বলে হুসাইনকে বিয়ে করলে সমস্যাটা কি? বলে হুসাইনকে বিয়ে করলে 3টা প্রশ্ন করবে, তুমি কি উত্তর দিতে পারবা? ডাক দিয়ে বলে, ও ওমর, ও অর্ধ জাহানের খলিফা, শুনে রাখেন, আমার ঈমান বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবে। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ব্যবস্থা করে দিবে কে? ইমানের জোর আছে না নাই? হে মুমিন মুসলমান, ইমানের জোর আছে না নাই? এমন ভাবে যখন বলছে, হযরত ওমর দৌড় দিয়া গেছে হুসাইনের কাছে, হুসাইন রে, এ হুসাইন কি ব্যাপার, তুমি ডেট ঠিক করো। কয়, কিসের ডেট? কোনো ডেট মেট লাগবে না, কিসের ডেট ঠিক করো? কয়, না তোমার বিয়ার ডেট না, তুমি যে প্রশ্ন করবে সেই ডেট। কয়, তাইলে ঠিক আছে। সুবহানাল্লাহ। কয়, তাহলে কবে? কয়, শুভ কাজের কি দেরি করা চলে? এই যুবক যারা আছে যখন বিয়ের কথা শোনে খালি কয়, আব্বা খালু ওই যে ওই রাস্তাতে আছে, খালি খালু খাতো করে নিয়ে আসে। কথা কয় না কে? কয় যে তোর দুলাভাই পারবে নাকি? কয়, দুলাভাইয়ের হাতে কথা কছি ফোনে, হে কছে যে হে পারবো। কথা কন ঠিক কিনা? শুভ কাজে কি দেরি করা চলে? হযরত হুসাইন কয়, দেরি মেরি নাই, এখনই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে ওমর দৌড় দিয়া যায়, মেয়েটাকে ডাক দিয়া কলে, মা, ও মা, মা গো। হযরত হুসাইন প্রশ্ন করবে, চলো ডেট ঠিক হয়ে গেছে, আজকেই সেই ডেট। মেয়েটা চলে আসছে, আসার পর একটা চেয়ারের মধ্যে হযরতে ওমর, আর একটা চেয়ারের মধ্যে হযরতে আলী, মাঝখানে হযরতে হুসাইন বসা, আর মাঝখান দিয়ে একটা পর্দা দিয়া, সেই পর্দার পিছনে মেয়েটা বসা। তাহলে পর্দার দরকার আছে? কয়, কি আছে? এত বড় বড় হুজুর, ওমরের মতো মানুষের আবার কিসের পর্দা লাগবে? আছে তো। বাংলাদেশে এমন কিছু লোক আছে, পীর বললে গুনাহ হবে, পীর বলা যাবে না, ভণ্ড বলতে হবে। এদেরকে পীর শব্দ ব্যবহার করা যাবে, ভণ্ড পীর যে আমরা বলি এটা বলা যাবে না। এরা সরাসরি শুধু ভণ্ড বলতে হবে। এই পীর নামক ভণ্ডের আবির্ভাব বাংলাদেশে আছে না নাই? মুরিদের বইয়ের সাথে মুসাফা করে। নাউজুবিল্লাহ। খান আপনার এলাকায় হয়তো ঢোকে নাই, কিন্তু অনেক এলাকায় ঢুকে গেছে যে মুরিদ করে এসে এসে বাড়ি বাড়ি, আর পীরের বইয়ের সাথে হলো কি মুসাফা করে, আবার কোলাকুলিও হয়। নাউজুবিল্লাহ করবেন না, এটা আওয়াজটা বলি না নাউজুবিল্লাহ।
এমনও আছে মোবাইলের ভিতরে দেখা যায় কিছু ভণ্ড, আপনাদের বিবেকে এটা ধরে না যারা এগুলা করেন, যে নিজের বউ নিয়ে যায় সেজদা করাইতেছে পীর সাহেব, নাউজুবিল্লাহ বলে, নিজের মেয়েকে নিয়ে যায় সেজদা করাইতেছে। আর এমনও কিছু ফালতু বের হয়েছে, তারা আবার গানও তৈরি করছে। আমার মরণকালে ঢোলবাসি বাজায় তরিকার ভাই, আমার মরণকালে ঢোলবাসি বাজায়, নাউজুবিল্লাহ জোরে কয়। মানুষ কয় যে কোরআন শরীফ পড়ো, কালেমা তসবিহ পড়ো, আর এই শয়তানের ঘরের শয়তান কয় যে ঢোলবাসি বাজায়। ও কি আসলে মুসলমান? মুসলমান ঘরের জালেম, চিল্লা কোন ঠিক কিনা? এ ধরনের মানুষের পাশে পাশে যাওয়া যাবে? শুধু যদি এটাই বলতো তাইলে হয়তো। আর এক লাইনে, আমি পুরো বলতেছি না, দেখেন, কালেমা কলেমা ভাই কোনো কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ। কালেমাও আর লাগবো না, কলেমাও লাগবো না, খালি ঢোলবাসি বাজায় দিও। এই সমস্ত শয়তানদের যদি উল্লাহ পাড়াতে পাওয়া যায়, জুতা পেটা কইরা উল্লাহ পাড়া সারা করতে হবে, চিল্লা কোন ঠিক কিনা? পর্দার দরকার আছে না নাই? আমাদের মেয়েদেরকে যখন দেখাই, আহারে কতগুলো মেয়ে, কত শর্মিতা মেয়ে, সারা জীবন কাকার সামনে যায় না, এরকম মেয়ে আছে না নাই? দুলাভাইয়ের সামনেও যায় না, এরকম ভদ্র মেয়ে কিন্তু পর্দানশীল মেয়ে আছে। চাচাতো ভাইদের সাথে সরাসরি মুখ খুলে দেখা করে না, কিন্তু ওই একটা মেয়েকে যখন দেখাবার যাওয়া হয় তখন গোষ্ঠী শুদ্ধা নিয়ে আসে যুবকেরা। গোষ্ঠী শুদ্ধা বলতে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের খালাতো ভাই, তারপরে দুলাভাই, দুলাভাইয়ের দুলাভাই, আছে না নাই? 14 গোষ্ঠীর লোক নিয়ে আসা একটা মেয়েকে দেখে যায়। বিয়া তো অনেক সময় হয়, অনেক সময় পছন্দ হয় না। আরে বেটা, তুই যে বিয়ে করে বেড়া আসলি, তুই বেটা দেখবি, তুই ছাড়া আর কারো দেখা যাবে না। যুবকদের বলবো, নিজের বউ নিজে দেখে বিয়ে করব, 14 গোষ্ঠীর দেখাবো না। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? এমন পুরুষ যদি আসে, যেই পুরুষটা বিয়ে করব, মেয়েটাকে বিয়া দিব, 14 গোষ্ঠী নিয়ে আসলে ওই জালেমের সাথে বিয়া দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যখন আমরা মেয়ে দেখাইবো, ছেলেকে দেখাইবো, ছেলের মাকে দেখাইবো, বোনকে দেখাইবো, 14 গোষ্ঠী নিয়ে আসলে বলবো তোরা বাইরে থাক। এই সিস্টেম চালু করা যাবে না? এই সিস্টেম যদি চালু হয়, এই নির্লজ্জ বেহায়ারা, এমনও হয় দেখেছি, বিয়ে করে নিয়ে গেছে, 3 দিন পর বন্ধুর সাথে ভেগে চলে গেছে। এই মাস্টার সাহেব নাকি আর্মি পারছেন? এইরকম ঘটনা ঘটে নাই? তার কারণ বন্ধু আর এক বন্ধু যেই সে রেকর্ড করছে, কয় আমার স্বামীর চাইতে বন্ধু কত ভালো, ওর সাথে জীবন কাটায় কি আমার জীবন নষ্ট করব, বন্ধুর সাথে বেগে জায়গা। কিসের কারণে? ওই যে বন্ধু নিয়ে এসে বউ দেখাইছে। তোমার বন্ধুকে বউ দেখানো যাবে না। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? মাঝখান দিয়ে কি দিছে? পর্দার ওই পার মেয়েটা অসহায়ের মতো বসা, আর এইদিকে তিনজন আর একজন একটু সমস্যা তো আছে। একজন তো একা একা মনে করবে। হুসাইন ডাকতে বলে, ও নারী, তুমি কি ভয় পাইতেছ? তুমি ভয় পাইও না, তার কারণ আমার পাশে 2 জন দেখতেছো, এই 2 জন কিন্তু তোমার পক্ষের লোক। যদিও আমার পাশে আছে, কিন্তু তোমার মতের লোক, ওরা চায় তোমার বিয়ে হোক। এইবার যখন মেয়েটার জবান খুলছে, মেয়েটা ডাক দিয়ে কয়, ও হুসাইন, ভূমিকা বাদ দাও, সরাসরি কি প্রশ্ন করবে করো। পাওয়ার আছে না নাই? এই আওয়াজ দিয়ে কোন মুসলমান পাওয়ার আছে না নাই? কি প্রশ্ন করবে করো। হযরত হুসাইন হতভম্ব হয়ে গেছে, এ আবার কেমন নারী, দেখো একা একা থেকে আমারে জব্দ করে। সুবহানাল্লাহ। হুসাইন ডাকতে বলে, ও নারী, 1 নম্বর প্রশ্ন, তুমি কি আমার মাকে চেনো? সুবহানাল্লাহ।
আচ্ছা, কোথায় হলো রোম পারস্য, কোথায় হলো মক্কা মদিনা? জীবনে কোনোদিন ফাতেমাও যায় নাই, ওই মেয়েটাও কোনোদিন আসে নাই, এই প্রথম। কিন্তু মেয়েটা ডাক দেয়া কয়, হুসাইন, শুধু তোমার মাকে চিনি না, তোমার মাকে চিনি এবং জানি। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? চেনার জানার মধ্যে পার্থক্য আছে না? চেনা হইলো, ভাইয়ের নাম হলো, আর্মি পার্সনের নাম হলো মোতালেব হোসেন। এই যে আজকে চিনছি না, মোটামুটি চিনলাম। তারপরে ইব্রাহিম ভাই যিনি দাওয়াত করছেন আজকে, হাফেজ সাহেব, ওনাকে চিনি চিনি শুধু। এই যে হেলাল ভাই আসছিল অতিথি, ওনাকে চিনি, চেনা পর্যন্ত শেষ, জানি না। কিন্তু চেনা এক জিনিস, জানা আর এক জিনিস। জানে হলো পাশের মানুষ, যে ভাইজান আর্মি পার্সন, তার সন্তানদের সাথে জোরে কথা কয় না আস্তে কয়, বউরে ভালোবাসে না পিটায়, যেটাই করে সেটাই জানে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো জানা। কাছে থাকা লাগবে, তারপরে জানা যাবে। কিন্তু মেয়েটা বলে যে তোমার মাকে শুধু চিনি না, তোমার মাকে চিনি এবং জানি। চিল্লা বলা যাবে কিনা আল্লাহু আকবার? হযরতে আলী, হযরত হুসাইন ডাক দিয়ে বলে, ও নারী, তুমি বললে আর আমরা বিশ্বাস করবো, দলিল দাও। কি দাও? কয় যে আমাকে এত কাঁচা মনে করেন না, দলিল না নিয়ে জাগাত বসি নেই। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে কিনা? হযরতে আলী বাগ দিয়ে বলে, মা, ও মা, মা গো, তুমি বললা, এমনি বললা, আমার ফাতেমা তো কোনোদিন কোথাও যায় নাই, তুমি কেমনে তারে জানবে আর চিনবে? ডাক দিয়া কয়, আলী, তুমি দলিল নাও। হুসাইন দলিল নাও। বলে দলিল কি? বলে তোমার মা ফাতেমার গালের মধ্যে একটা লাল দাগ ছিল, বুড়োটা একটু লাগানো ছিল, জোড়া ছাড়া না, একদম জোড়া লাগানো। সুবহানাল্লাহ। থুতনির মধ্যে একটা তিল ছিল। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ডাকতা কয়, মা, ও মা, আর বলতে হবে না রে মা, এখানে একটা পরপুরুষ আছে, আর বলতে হবে না। আমার সন্তান হুসাইন তার মা হিসেবে জানে, আমি স্বামী হিসেবে জানি। ও মা, মা গো, তুমি কেমনে জানলা রে মা? তুমি আমার ফাতেমার বিবরণ কেমনে জানলা? চিল্লা বলি না সুবহানাল্লাহ। ও মা, একটু বলো, কিভাবে তুমি জানতে পারলা? এবার মেয়েটা ডাকতে বলে, ও হুসাইন, আমি যখন ইসলাম কবুল করি 6 বছর বয়সে, 6 বছর বয়সে ইসলাম কবুল করার পর আমাকে আমার দাদা জেলখানার মধ্যে নিয়ে যায়। জেলখানার ভিতরে আমাকে মারা হয়, এত মার দেয়, কিন্তু মার খাওয়ার পরে আমার ইমানের স্পিরিট কমে না, আমার ইমানের স্পিরিট আরো বৃদ্ধি হয়ে যায়, আমার জেদ আরো বেড়ে যায়, আমি আরো ইমানের পথে অবিচল হতে থাকি। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর যখন অতিবাহিত হয়ে যায়, আমি একদিন কষ্ট আর সহ্য করতে পারি না। আমি রাত্রিবেলায় ঘুমানোর আগে আমি এরকম আমার আল্লাহর সাথে অভিমান করে বসে রয়েছি। আমার আল্লাহকে ডেকে বললাম, মালিক, ইসলাম কবুল করলে বুঝি শান্তি পাওয়া যায় না, ইসলাম কবুল করলে বুঝি কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। আমার মা আমাকে না কত ভালোবাসতো, আমার মা আমাকে কোলে তুলে তুলে খাওয়াইতো, আমার বাবা না আমার কত ভালোবাসতো, আমার বাবা কাঁধে কইরা নিয়ে নিয়ে ঘুরে বেড়াইতো, আমার দাদা আমার না কত আদর করতো। আল্লাহ, ইসলাম কবুল করলে বুঝি ভালোবাসার কেউ থাকে না। এইটা বলতে বলতে আমি ঘুমের মধ্যে চলে গেছি। ঘুমের ঘরে
কে যেন এসে আমার মাথার উপরে একটা হাত বুলাইয়া দিল। মাথার উপরে হাত রাখার পর আমি এত শান্তি পেলাম, জীবনে মানা আমারে কত আদর করতো, এত শান্তি পেতাম না। বাবার আমারে কত আদর করছে, এত শান্তি লাগতো না। দাদা আমারে আদর করতো, এত মজা পাইতাম না। কিন্তু আজকে আমার এত মজা লাগতেছিল, এত মজা, আমার কলিজাটা যেন শীতল, কি মজা পাইতেছিলাম। আমার মনে হয় 6 বছরের সকল যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব কিছু আমার অন্তর থেকে মুছে গেছে। আল্লাহু আকবার। এই অবস্থা আমি একটু ঘুরে তাকাইলাম, তাকায়া তার চেহারাটা দেখলাম, চেহারাটা এত সুন্দর। জীবনে কত মানুষ দেখছি গো, এত সুন্দর চেহারার মানুষ আমি আর জীবনে দেখি নাই। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এত সুন্দর চেহারার মানুষ আমি তাকা তাকা দেখছি, আর চেহারাটা টিট্টয় করতেছিলাম। আহারে কি সুন্দর তার চেহারা। আমি নজরটা বারবার সেই দিকেই দিয়ে, আমার নজর আর কোনো দিকে যায়নি। দীর্ঘক্ষণ তাকায়া তাকায়া দেখার পর আমি দেখতেছিলাম আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন মুহূর্তে আমি হাত খারাপ ধরে ফেললাম। কে গো, আপনি কি জান্নাতের হুড়ি নাকি পড়ি গো? আল্লাহু আকবার। আমি এত সুন্দর উত্তর আমি আশা করি নাই। আল্লাহু আকবার। কিন্তু প্রশ্ন তো আরো 2টা আছে, জোরে বলেন কয়টা? এই 2টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলেই বিয়া হবে, নইলে বিয়া হবে না। কয় করো তোমার প্রশ্ন। আল্লাহু আকবার। কি প্রশ্ন করবা করো। হযরত হুসাইন ডাক দিয়ে কয়, ও নারী, তুমি তো ছিলা খ্রিস্টান, তুমি তো রোম সম্রাট কায়সারের নাতনি ছিলা, তুমি এত ছোট বয়সে ইসলাম কেমনে কবুল করলা? ঘটনাটা কি আমাকে জানাইতে হবে, এই প্রশ্নটার উত্তর তুমি দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, হুসাইন, এটা অনেক নিদারুণ একটি ঘটনা। আমি যখন ছোট্ট, আমার দাদা আমাকে বিভিন্ন জায়গায় রাজদরবারে নিয়ে যাইতো, আমারে নিয়ে যাইতো, বিভিন্ন জায়গায় আমাকে আদর করতো, ভালোবাসতো আর নিয়ে যাইতো। একদিন দাদা আমাকে বলল, নাতনি রে, আজকে রাজদরবারে খেলা হবে, খেলা। খেলার কথা শুনলে বাচ্চারা বেশি খুশি হয়, দাদার কান্দে উঠে যায়। কথা কয় না কেন? দাদা যখন বলছে খেলা হবে, খেলা দেখার জন্য নাতনি পাগল হয়ে গেছে। ছোট্ট মেয়েটা দাদার সাথে রাজ দরবারে চলে এসে, দাদার সিংহাসনে পাশে মেয়েটা বসা। দীর্ঘক্ষণ হয়ে যায়, কোন রকমের খেলা দেখা যায় না। কই খেলা? দাদাকে ডাক দিয়ে কয়, দাদা কই তোমার খেলা? কোন খেলা তো দেখা যায় না, খেলা কই? এখানে শুধু একটা মানুষরে তুমি শিকল দিয়া বেঁধে রেখেছো, আর পাশে একটা কড়াইয়ের মধ্যে তেল জাল করতেছো, তেলগুলো টকবক 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 করতেছে। ও দাদা, এখানে তো কোনো খেলা দেখি না। এবার দাদা ডাক দিয়ে কয়, ও নাতনি রে, তুমি কারে মানুষ কইলা? ওটা তো মানুষ না, শিকল দিয়া বাঁধা রয়েছে, ওটা মানুষ না। বলে কি? বলে ওটা হলো মুসলমান। তার মানে ইহুদি খ্রিস্টান ভক্ত নাচারাল বেঈমানের দলেরা মুসলমানদেরকে মানুষ মনে করে না। চিল্লা এখন ঠিক কিনা? যার কারণে ওই ইসরায়েলের বেঈমানেরা আমার ফিলিস্তিনের নিরীহ শিশু, কিশোর, মহিলা, পুরুষ, বৃদ্ধ সকল মানুষকে বোমা মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করছে। ওই ইসরায়েলি বেঈমানেরা মুসলমানদেরকে মানুষ মনে করে না। চিল্লা এখন ঠিক কিনা?
ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম। এবার যখন মেয়েটা বলে, আমি যখন বললাম দাদা মুসলমান আবার কি, কয় যে মুসলমান দেখতেছো শেকল দিয়া বাঁধা, ওই মুসলমানদের কড়াইয়ের মধ্যে চুবায়া দেওয়া হবে। আমি ছোট্ট মানুষ, ভয় পেতেছিলাম, আমার দিলটা অনেক নরম। আমি বললাম দাদা ওই মুসলমানটার কি মাফ করে দেওয়া যায় না, ক্ষমা করে দেওয়া যায় না? আমাকে ডাক দিয়ে বলে, ও নাতনি রে, হ্যাঁ ক্ষমা করা যাবে, ক্ষমা করা যাবে। কি করলে ক্ষমা করবা? বলে এই মুহূর্তে যদি ওই মুসলমান ঈমান ছেড়ে দেয়, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তাইলে ওরে মাফ করে দেওয়া যাবে। আমি ছোট্ট মেয়ে আনন্দিত হয়ে গেছি, এটা সহজ ব্যাপার, জীবনের কাছে আর কি আছে, জীবন বেঁচে যাবে, মাত্র মুসলমান থেকে খ্রিস্ট হয়ে যাবে, এটা আবার কত কঠিন ব্যাপার। আনন্দিত হয়ে দৌড়ায় চলে গেছি ওই মুসলমানের কাছে। মুসলমানরে গিয়ে বলি, মুসলমান তোর কপাল লাইগা গেছে রে, মুসলমান তোর কপাল লাইগা গেছে। ও মুসলমান, দাদা তোরে মাফ করে দিব। ভাই কিসের কারণে মাফ করবে? বলে তুমি যদি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাইলে তোমারে ক্ষমা করে দিবে। মেয়েটা যখন সরল মনে বলছে, মুসলমান ডাক দিয়ে বলে, ও মা, আল্লাহু আকবার। এই ছোট্ট একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছোট্ট একটা বাক্য যখন আমি তেলাওয়াত করেছি, আমার অন্তরে এমন ভাবে গেঁথে নিয়েছি, আমি ঈমান আনছি। তুমি যে বলতেছো ঈমান ছেড়ে দিব, ও মা তুমি তো জানো না, তুমি তো বুঝবা না, ঈমান এমন এক দৌলত, ওই কড়াইয়ের মধ্যে আমি একবার নয়, একবার নয়, 1000 বার যদি কড়াইয়ের মধ্যে আমার জীবন 1000টা আল্লাহ দেয়, 1000 বার কড়াইয়ের মধ্যে ডুবে ডুবে পড়ব, তবে একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে সরে দাঁড়াবো না। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কেমন কথা! আমি যখন শুনলাম, মুসলমান রে বললাম, মুসলমান রে তোর জীবন তুই বাঁচাতে পারলি না, এই বলি আমি উঠে আসলাম। উঠে আসার পর আমার দাদা ডাক দিয়ে বলল, ও সৈন্যরা, তোমরা কি শিকল দিয়ে বেঁধে ফেলেছো? 2 সাইড থেকে শিকল ধরে টেনে 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 কড়াইয়ের মধ্যে নিয়ে যাও। এ কেমন দৃশ্য গো! ইমানদারদের কাছে ইমানের পরীক্ষা এত জটিল, এত কঠিন পরীক্ষার মধ্যেও তারা ফেল করেন নাই। না ফেল করার কারণে তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দৌড়ায় চলে যায়, আমি দেখতেছি মুসলমানটিকে টেনে টেনে হেসতে হেসতে নিয়ে যায়, আমি শুধু তাকায় আছি। আমি দেখলাম ওই মুসলমানটা একটা বারের জন্য পিছনের দিকে তাকায় না, তার চেহারার মধ্যে দুঃখের কোনো ছাপ নাই, এত সুন্দর ভাবে শুধু সামনে আগায় আগায়, আল্লাহু আকবার, এইভাবে আগায় 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 আগাইতেছিল। যখন কড়াইয়ের মধ্যে টান মেরে ফেলে দিবে, আমি ছোট্ট মেয়ে সহ্য করতে পারলাম না, আমি আমার দুখানা চোখ বন্ধ করে দিলাম। কিন্তু চোখ বন্ধ হলে কি হবে? আমার আল্লাহ আমার অন্তর চক্ষুটা খুলে দিয়েছে। চিল্লা বলি না সুবহানাল্লাহ। অন্তর চক্ষুটা খুলে দিয়েছে। আমার অন্তর চক্ষু দিয়া তাকা দেখি ওই বেচারা করার মধ্যে যেন পড়লো না, একটা জান্নাতের বাগান, আর ওই জান্নাতের বাগান যখন আমি দেখতে পাই, ওই জান্নাতের লোভ আর আমি সামলাইতে পারি নাই। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। যখন ওই জান্নাতের নিয়ামত রাজিগুলো আবার চোখে ছিল, আবার অন্তর চোখে যখন ভাসতেছিল, আমার অজান্তে আমার এই জবান থেকে বের হয়ে গেছে মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। এবার যখন আমার মুখ দিয়ে কালিমা
কালিমা বের হয়, আমার দাদা ডাক দিয়া কয় ধর ধর ধর, এক মুসলমান রে মারলাম রে, আমার ঘর থেকে আর এক মুসলমানের জন্ম। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? একটা মারলে কি হইব, আর একটা তো ঘরের মধ্যেই হয়ে গেছে। ধরে ফেলা হয়, ধরে ফেলে তাকে শিকল দিয়ে বাঁধা হয়, বেঁধে খাবার দেয় না যাতে করে ঈমান থেকে সরে যায়। কষ্ট দেয়, সকালে আমাকে মার দেয়, বিকালে আমাকে মার দেয়। মারতে মারতে একটা সময় 6 বছরে এই ঘটনা ঘটলো। 12 বছর এখনো হয় নাই, 11.5 বছরের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ও মালিক, মালিক যদি ঈমান আনা যায় তাহলে শুধু জান্নাতি পাওয়া যায়, দুনিয়ায় কিছু পাওয়া যায় না, দুনিয়ায় কিছু পাওয়া যায় না। এই চিন্তা করে করে আমি আল্লাহর সাথে অভিমান করে বসলাম। আবার আল্লাহর সাথে অভিমান করে আমি যখন ঘুমায় গেছি, আমার ঘুমের ঘরের মধ্যে কে যেন প্রবেশ করলো, এত সুঘ্রাণ। আবার সেই জেলখানার মধ্যে এত ঘ্রাণে ভরে গেল, জীবনে এত সুন্দর ঘ্রাণ আমি পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি সুদর্শন একজন মানুষ। আল্লাহু আকবার। মনে এই মানুষটার চেহারা এত সুন্দর, আগে যারা দেখেছি তার চেয়েও বেশি সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধাও নিবারণ হয়ে যায়। এই দৃশ্য দেখে আমি বললাম, ওখান থেকে আওয়াজ দেয়, মা ওই নারী টেনশন করিও না, তোমার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে রেখেছে। সুবহানাল্লাহ। কিছু অপেক্ষা করো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। মেয়েটা তখন বলে, আমি বললাম, কে গো আপনি, কে, কি বা আপনার নাম, কি বা আপনার পরিচয়? বলে, আমি তো আর কেউ নয়, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। চিল্লা বলি না সুবহানাল্লাহ। ডাকতে বললেন, নবী গো, আমার জীবনটা ধন্য হয়ে গেল, আপনারে আমি দেখতে পেলাম। আল্লাহু আকবার। ও নবী গো, শুধু কি জান্নাতি পাওয়া যায়, দুনিয়ায় কি কিছু পাওয়া যায় না? আল্লাহু আকবার। বলে, ও নারী, তুমি দুনিয়ার কি চাও? বলে, আমি তো চাই আপনার নাতিরে বিয়ে করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো, ও নারী, আমি আমার মাওলার কাছে দোয়া করছি রে, আল্লাহ যেন আমার নাতির সাথে তোর বিয়েটা দিয়ে দেয়। আল্লাহ। হযরত আলী, হযরত ওমর, হযরত হুসাইনের আর বুঝতে বাকি রইল না। আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ৩য় নাম্বার একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। সবাই শুনবেন? লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ বলি, লিল্লাহি তাকবীর। এই সেই প্রশ্ন বলে, নারী, তুমি কি বিয়ার পর মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে? সুবহানাল্লাহ। এমন আছে না, অনেক বিয়া হয় 3 মাস পরে চলে যায়, বিয়া হয় 2টা বাচ্চার পর 2 বাচ্চাকে রেখে আর একজনের সাথে পালায়া যায়, আছে না নাই? ডাক দিয়ে বলে, ও নারী, তুমি তো আমার বিয়া করবা, তুমি কি আমার সাথে জীবন ভর থাকবা? আমার মৃত্যু পর্যন্ত যদি, আমার মৃত্যু আগে আমার সাথে থাকবা, তোমার মৃত্যু যদি হয়তো তাহলে তুমি গেলে, এরকম কি থাকবা? মেয়েটা ডাক দিয়ে বলে, হুসাইন, আমি যদি তোমাকে বিবাহ করি মৃত্যু পর্যন্ত তোমার পাশেই থাকবো। জোরে বলি না মারহাবা। সেই মেয়েটা আর কেউ নয়, সেই মেয়েটা হলো শাহের বানু। হুসাইন যখন কারবালার প্রান্তরে, শাহের বানু কিন্তু মদিনায় রয়া যায়নি, ঠিক কিনা?
ওই সাথী গিয়েছে মৃত্যু পর্যন্ত, স্বামী আর স্ত্রী একসাথে ছিল। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে বাবা রে, আবার দিতেইছে। আয় আল্লাহ, মজনু মোল্লাহ নগদ 100 টাকা আর বাকি হলো 10,000 টাকা। মারহাবা। আসতে কইলেন কেন? সরিষা প্রতি মনে 1 কেজি। জোরে বলে মারহাবা। আর একটা আওয়াজ দাও, বলি না মারহাবা। 10,000 টাকায় প্রথম আসলো, কথা কন না, একটু মারহাবা জোরে দিবেন না? মজনু মোল্লা 10,000 টাকা, জোরে বলি মারহাবা। সরিষা প্রতি মনে 1 কেজি, যত কেজি হয় সুবহানাল্লাহ কইবেন না? আর একটা আওয়াজ দিয়ে কন না মারহাবা। আয় আল্লাহ, মজনু মিয়ার আব্বা আম্মা আছে নাকি? আহারে মজনু মোল্লার মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, কত বড় মন, 10,000 টাকা। সরিষা প্রতি মনে 1 কেজি করে দিব। আবার মসজিদের নাকি মুয়াজ্জিন। আয় আল্লাহ, মুসলিম আল্লাহর দানকে কবুল করে নাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো মাফ করে দাও। সকলে একটু আওয়াজ করে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আওফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাব ওয়া মিন সাইয়্যিল